দেশজুড়ে হামে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, বাড়ছে সংক্রমণও। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে প্রাণ গেছে এক শিশুর। 17 মার্চ থেকে হাসপাতালটিতে মৃত্যু হলো 10 জনের। ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে 20 জন। আইসিইউতে শয্যা সংকটের কারণে শ্বাসকষ্টজনিত রোগীদের বাবল সিপ্যাপ পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 29 জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট, বরিশাল, কুষ্টিয়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে আজ ষষ্ঠ দিনের মতো 18 জেলার 30 উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন শাহিদ। শাহিদ, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন? সংক্রমণ ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিয়েছে? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে 72 জন রোগী চিকিৎসা নিচ্ছেন, ওয়ার্ডটিতে অবস্থান করছেন এবং এই যে নিয়ে একজন নিহত হয়েছেন। এরপরে তিনি গতকালকে সকাল 11:30টার দিকে মৃত্যুবরণ করেছেন। তো এখানে চিকিৎসার ব্যাপারে যে বিষয়টি রয়েছে, যে হাম একটি বিষয়, যে এটি কিন্তু নিজে কোনো মৃত্যুর কারণ নয়। হাম হলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পর শিশুদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসকষ্ট কিংবা ডায়রিয়া কিংবা ঠান্ডাজনিত রোগ কিংবা অপুষ্টিজনিত রোগ। তো যখন এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন বিভিন্ন ধরনের রোগ তাদের উপর ভর করে, যে কারণে শিশুদের কিন্তু আইসিইউর প্রয়োজন হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একটি টার্সিয়ারি লেভেলের হাসপাতাল। এখানে আইসিইউ যেটি রয়েছে বা অন্যান্য হাসপাতালগুলোতে বেশিরভাগ হাসপাতালে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যে এনআইসিইউ রয়েছে, অর্থাৎ জন্মানোর 28 দিন পর্যন্ত বা শিশুদের যদি আইসিইউ এর প্রয়োজন হয়, এনআইসিইউ বলা হয় যেটাকে, সেটির ব্যবস্থা কিন্তু হাসপাতালগুলোতে রয়েছে। কিন্তু এর পরবর্তীতে শিশুদের জন্য আলাদা কোনো আইসিইউ ওয়ার্ড কিন্তু এখানে নেই। এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, এটি যে শুধুমাত্র হামে আক্রান্ত রোগীদের জন্য না, তা না, যে কোনো শিশুর যে কোনো সময় আইসিইউর প্রয়োজন হতে পারে, কিন্তু সেই আইসিইউর যে সুবিধাটা সেটি কিন্তু এই হাসপাতাল থেকে দেওয়া সম্ভব হয় না। এই বিষয়গুলো তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। যেহেতু শিশু রোগীর সংখ্যা বাড়ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। শাহিদ, আপনাকে ধন্যবাদ।